মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। রাত পোহালেই রথযাত্রা। রথ উপলক্ষে পুরীর পাশাপাশি এবার উন্মাদনার শিখরে দীঘা শহর, কারণ এই প্রথমবার নতুন নির্মিত জগন্নাথ মন্দির থেকে দীঘায় পালিত হতে চলেছে রথযাত্রা উৎসব। এই ঐতিহাসিক মুহূর্তকে কেন্দ্র করে রাজ্যের পর্যটক প্রিয় এই শহর এখন উৎসবের আবহে সেজে উঠেছে। শুক্রবার দীঘার এই রথযাত্রার শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সরেজমিনে হাজির হয়ে রথযাত্রার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন। দীঘা জগন্নাথ মন্দির চত্বর পরিদর্শন করেন তিনি। প্রয়োজনীয় নির্দেশও দেন সংশ্লিষ্ট আধিকারিকদের। রাত্রি থেকে রথ লাগিয়ে দেওয়া হবে এখানে, এবং ঠিক 2:30 রথ স্টার্ট করবে। কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডে। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। প্রেসকেও আপনারা জানেন যে এক একটা হল্টিং স্টেশন আপনাদের জন্য হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে, হোল্ডিং এরিয়া। রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে, কারণ পথ তো খুব কম, মাত্র 1.5 কিলোমিটার মাসির বাড়ি যাওয়ার। একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে। আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি, সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে, রথের দড়ি। আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব, কারণ এটা তো প্রথম আমরা করছি, যাতে দীঘার জগন্নাথ ধামে এই পূর্ণ যাত্রা, রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে। উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয়, আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি। এইটুকু আমাদের প্ল্যান প্রোগ্রাম হয়েছে, বাদ বাকি তো আপনারা কালকে দেখতে পাবেন, সারাদিনই কাজ চলবে। রথযাত্রাকে কেন্দ্র করে দীঘায় উপচে পড়া ভিড়ের আশঙ্কা থাকায় নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন বলে খবর। 4টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে মন্দির চত্বর ঘিরে, যেখানে থাকবে নজরদারির জন্য সিসিটিভি ও সশস্ত্র বাহিনী। এছাড়াও মুখ্যমন্ত্রী উচ্চপদস্থ পুলিশ ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে অংশ নিয়ে নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণের নানা দিক নিয়ে আলোচনা করেন বলে জানা যায়। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, প্রথমবার দীঘায় রথযাত্রাকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক কঠোর ও সুনির্দিষ্ট ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।